ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্ন ফলের প্রতিবেদনের সাথে। প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের জুন মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলাপ আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনা। রাশিচক্রের প্রথম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি মেষ, আর এই রাশির অধিপতি হলেন কর্মশক্তি, সাহস, রক্ত, আইন, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদির কারগ্রহ এবং গ্রহের সেনাপতি মঙ্গল। মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস অনেক দিক থেকেই বেশ অনুকূল মাস হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতেই তার দুর্বল রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা নানাবিধ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে মাসের 7 তারিখ থেকে যখন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে গোচর করে রাজযোগের সূচনা করবেন, সেই সময়ের পরে যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন এবং যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন এবং অর্থ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন, তৎসহ ব্যক্তিগত জীবনেও অর্থনৈতিক বিষয়ে অভূতপূর্ব সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। তবে সম্পূর্ণ মাসের নিরিখে এবং অন্যান্য গ্রহের অবস্থান ও গোচরের নিরিখে বিচার করলে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাস কিছুটা চ্যালেঞ্জিং সময়ই হতে চলেছে, যার ফলে আপনারা কিছুটা হলেও বিরক্ত বোধ করতে পারেন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। এই সময় আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা ও সমন্বয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। অন্যদিকে যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন, তাদের জন্য এই মাসটি কিছুটা দুর্বল বা প্রতিকূল মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের বারংবার নানান নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি এই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ও ঝগড়া দ্বন্দ্বের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর্থিক দিক থেকে এই মাসে আপনারা কিছু অপ্রত্যাশিত ব্যয়ের সম্মুখীনও হতে পারেন। তবে আপনাদের আয়ের বা লাভের ধারাবাহিক শ্রীবৃদ্ধি হওয়ার কারণে ব্যয় নির্বাহ করতেও সক্ষম হবেন। এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয় স্বল্প হলেও বাড়বে, ফলে আপনারা মানসিক স্বস্তিও উপলব্ধি করতে পারবেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। ভাই বোনের সাথেও আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকবে এবং আপনারা আপনাদের প্রতিটি কাজে তাদের সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে, অন্যথায় মায়ের স্বাস্থ্যের সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বা আপনাদের চলমান ও গতিশীল জীবনযাপনকে অবরুদ্ধ করতে পারে। অন্যদিকে এই মাসে আপনারা আপনাদের বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে অকৃত্রিম সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। যারা চাকুরিজীবী ব্যক্তিরা আছেন, কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অধিক পরিশ্রম করতে হবে। পাশাপাশি কর্মসূত্রে স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ ও বিদেশ ভ্রমণের সুযোগ এ মাসে আপনারা পেতে পারেন। অন্যদিকে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, এই মাস তাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে এবং ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের সাথে সাথে উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় এই মাসে আপনারা নানা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং স্বাস্থ্যের অবনতি হতে পারে, এমনকি আপনারা কোনো রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে, এমনকি এই মাসে আপনারা কোনো সংক্ষিপ্ত তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন বা তীর্থক্ষেত্রে যাওয়ার সুযোগও পেতে পারেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন।
প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে 11টি দুর্গাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন। প্রত্যেক রবিবার করে তামার পাত্রে জল, লাল ফুল, আখের গুড় ও কুমকুম অর্থাৎ মেটে সিঁদুর মিশিয়ে পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছে জল নিবেদন করুন। রাশিচক্রের দ্বিতীয় রাশি ও পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ, আর এই রাশির অধিপতি হলেন ধন সম্পদ, আরাম বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, ঐশ্বর্য ও সুখ ইত্যাদির কারগ্রহ এবং দৈত্যদের গুরুদেব ও সর্বস্বাস্থ্য প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে, অর্থাৎ এক প্রকার মিশ্র ফলপ্রদ সময় হিসেবেই এ মাস পরিগণিত হতে চলেছে। তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তিতে বুধাদিত্য যোগ গঠন হবে, যার প্রভাবে আপনারা জীবনে বেশ ভালো ও অনুকূল ফলও পাবেন। এই সময় আপনারা সম্পত্তি, জমি বাড়ি ও যানবাহন ইত্যাদি সম্পর্কিত বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য মাসের শেষ অবধি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা এই মাসে কোনো দীর্ঘ ভ্রমণের বা বিদেশ ভ্রমণের বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। যদিও আরাম বিলাসিতার কারণে আপনাদের ব্যয়ও বৃদ্ধি পেতেই দেখা যাবে। যদিও এই ব্যয় নির্বাহ করে আপনারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মানসিকভাবেও বেশ সন্তুষ্টি অনুভব করবেন, তবে আয়ের অনুপাতে যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে আপনাদের অধিক মনোযোগী ও যত্নবান থাকতে হবে, অন্যথায় পরবর্তীতে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যক্তিগত জীবনেও উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে, কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ছায়াগ্রহ কেতু মহারাজ আপনাদের চতুর্থভাবে এবং রাহু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন। অন্যদিকে মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে গোচর করবেন, যেখানে ইতিমধ্যেই ছায়াগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং মঙ্গল ও কেতুর সংযুক্তিতে অঙ্গারক যোগের সূচনা হবে, যার ফলে পারিবারিক জীবনে বা পারিবারিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে। আপনারা আপনাদের এই সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেবেন। প্রিয়জনের সঙ্গে বেশ ভালো ও কোয়ালিটি টাইম অতিবাহিত করার সুযোগ আপনারা এই মাসে পাবেন। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। যদি কেউ এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ারে যুক্ত থাকেন তবে এই জাতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা করুন, অন্যথায় এই কারণে আপনাদের পারিবারিক তথা ব্যক্তিগত জীবন প্রভাবিত হতে পারে এবং নানান অপ্রত্যাশিত আইনি সমস্যা বা বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই সময় নষ্ট না করে আপনাদের বুদ্ধিমত্তাকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের শিক্ষাক্ষেত্রে বা অধ্যাবসায়ে উন্নতি ও অগ্রগতি করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন এই মাসে আপনাদের আয় বা রোজগার বেশ ভালোই হবে, যদিও চাকরিতে বা কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে পারে। অন্যদিকে যারা ব্যবসায়ী ব্যক্তিরা আছেন আপনারা যদি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে ও বুদ্ধির প্রয়োগ করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন তবে বেশ অনায়াসেই ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক শুক্রবার করে যে কোনো মন্দিরে গিয়ে মাতা শ্রী মহালক্ষ্মীর বীজ মন্ত্রী জপ করুন। প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ মুগ বা সবুজ শাকসবজি খাওয়ান। প্রত্যেক শনিবার করে নিজের সাধ্যানুসারে যে কোনো অসহায় গরিব ব্যক্তিকে খাবার খাওয়ান এবং কালো ছোলা বিতরণ করুন। রাশিচক্রের তৃতীয় রাশি ও বায়ুতত্ত্বের রাশি মিথুন, আর এই রাশির অধিপতি হলেন বুদ্ধি, বাণী, ব্যবসা, গণিত, জ্ঞান, যোগাযোগ ক্ষমতা, চিন্তাভাবনা ইত্যাদির কারগ্রহ এবং গ্রহদের যুবরাজ বুধ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের বেশ পরিশ্রমী করে তুলতে অনেক সহায়তা করবে এবং আপনারাও আপনাদের কর্মক্ষেত্রে বেশ শক্তিশালী অবস্থানে আসীন হতে পারবেন। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সারা মাস ধরেই আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে চাকরিজীবী ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে নিজেদের প্রভাব প্রতিপত্তি অবস্থান বেশ শক্তিশালী হয়ে উঠতে দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি ও ন্যায়াধীশ শনি মহারাজের সম্মিলিত প্রভাবে বা কৃপায় আপনারা আপনাদের ব্যবসাতেও অনেক উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। আপনাদের সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতা বেশ উন্নত হতে দেখা যাবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ
মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্য নারায়ণের সাথে সংযুক্তি ঘটাবেন এবং বুধাদিত্য যোগের সূচনা করবেন এবং মাসের 6 তারিখে বুধ স্বরাশি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে গোচর করবেন। মাসের 15 তারিখে ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে গোচর করে বুধাদিত্য যোগের সূচনা করবেন এবং দেবগুরু বৃহস্পতিও আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন। সুতরাং এই সময়টি আপনাদের জন্য খুব অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। এরপরে 22 তারিখে যখন আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আকস্মিক অর্থলাভের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। তবে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য মাসের 29 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও বৃদ্ধি পেতে দেখা যাবে। যদিও আপনাদের আয় বা লাভের শ্রীবৃদ্ধি ঘটবে, যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে উভয়ের মধ্যে সামঞ্জস্যতা বা সমন্বয়ের পূর্বের তুলনায় অনেক বাড়বে। উভয়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির কারণে সম্পর্ক বেশ রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে এবং একান্তে বেশ কিছুটা সময় বা ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করতে সক্ষম হবেন। এমনকি আপনাদের এই প্রেম সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার অর্থাৎ প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার পরিকল্পনাও করতে পারেন। যারা অবিবাহিত বা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, এই মাসে তাদের বিবাহের কথা অগ্রসর হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধের থেকে প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য অধিক অনুকূল সময় হিসেবে প্রমাণিত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল সময় হবে। যদি অধ্যাবসায়ের প্রতি যত্নবান থেকে পূর্ণ পরিকল্পনা মাফিক কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারেন, তবে নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যারা দূরে কোথাও বা বিদেশ ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন, এই মাসে আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক শনিবার করে যে কোনো শনি মহারাজের মন্দিরে গিয়ে শনি মহারাজকে নীল ফুল বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। প্রত্যেক দিন 108 বার করে বুধের বীজ মন্ত্রে জপ করুন। প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ মুখ বা সবুজ শাকসবজি খাওয়ান এবং শিখণ্ডী বা হিজড়া মায়েদের থেকে আশীর্বাদ প্রার্থনা করুন। রাশিচক্রের চতুর্থ রাশি ও জলতত্ত্বের রাশি কর্কট, আর এই রাশির অধিপতি হলেন মাতৃত্ব, কল্পনা, আবেগ অনুভূতি, মন মানসিকতা, মাথা, দাম্পত্য জীবন ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহদের রানী চন্দ্র। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস এক প্রকার স্বাভাবিকের থেকেও বেশ কিছুটা ভালো সময় হতে চলেছে। যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন এবং যা মঙ্গলের দুর্বল স্থান হিসেবেই বিবেচিত হয়, সেই কারণে আপনাদের আচার আচরণে বা স্বভাব প্রকৃতিতে রাগের সঞ্চার হতে দেখা যাবে। যে কোনো বিষয়ে হঠাৎ রাগান্বিত হয়ে পড়তে পারেন এবং যার প্রভাব আপনাদের সম্পর্কের উপরে পড়তে পারে, যা আপনাদের জন্য একেবারেই অনুকূল বা ভালো হবে না বললেই চলে। তাই মাসের প্রথম থেকেই আপনাদের রাগ, জেদ ইত্যাদি নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং বেশ সাবধানতা ও সতর্কতা ও সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মাসের 7 তারিখে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে ছায়াগ্রহ কেতু মহারাজের সাথে সংযুক্তি ঘটাবে এবং এই দুটি গ্রহের সংযুক্তিতে অহংকারক যোগের সূচনা হবে, আর এই যোগটিও আপনাদের তেমন ভালো ফল প্রদান করবেন না বললেই চলে। তাই এই সময়ে আপনাদের বক্তৃতা ও আচরণের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। অন্যদিকে যেহেতু মাসের শুরুতে আপনাদের একাদশভাবে গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্য নারায়ণের সংযুক্তিতে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে, ভগবান সূর্য নারায়ণের প্রভাবে এই সময় আপনাদের আয় বা লাভে শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আয় বা লাভ বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবেন। আবার যেহেতু মাসের 29 তারিখ পর্যন্ত আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা কর্মক্ষেত্রে আরামদায়ক পরিস্থিতি উপভোগ করতে পারবেন এবং কাজ করে আপনারা খুব খুশি ও সন্তুষ্টি অনুভব করতে পারবেন। এমনকি এই মাসে বিদেশ ভ্রমণ বা দূরে কোথাও ভ্রমণেরও প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কাজের সূত্রে আপনাদের দূরে কোথাও বা বিদেশ ভ্রমণের সুযোগও আপনারা পেতে পারেন। বিশেষ করে যারা ব্যবসা করেন, এই ভ্রমণ থেকে আপনারা নানান ব্যবসা সম্পর্কিত সুযোগ সুবিধাও পেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে। তবে আপনাদের নিজেদের আচার আচরণ ও শব্দ চয়নের প্রতি ভারসাম্য বজায় রেখেই চলতে হবে। আত্মনিয়ন্ত্রিত থাকলে পারিবারিক পরিবেশও বেশ অনুকূলে থাকতে দেখা যাবে। অন্যথায় এটি আপনাদের পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করতে পারে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে, অন্যথায় শারীরিক সমস্যার কারণে আপনাদের মূল্যবান সময় এবং অর্থ
ব্যয় হতে পারে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে। যদিও আপনাদের আর্থিক অবস্থা পূর্বের মাসগুলির তুলনায় বেশ ভালোই থাকবে, তবে নিয়মিত ব্যয় চলমান থাকতেই দেখা যাবে। ভালো আর্থিক অবস্থা থাকার কারণে এই ব্যয় নির্বাহন করতে আপনাদের তেমন সমস্যা হবে না বললেই চলে। যদি পারিবারিক জীবনে কোনো সমস্যা চলমান থেকে থাকে, তবে পরিবারের প্রবীণ মানুষজনের থেকে সঠিক পরামর্শ নিয়ে চলমান সেই সমস্যা সমাধানের প্রয়াস প্রচেষ্টা করলে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন এবং সমস্যার নিষ্পত্তি করতেও সক্ষম হবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে পিপল গাছে জল নিবেদন করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো বাদামি রঙের গরুকে খাবার খাওয়ান। প্রত্যেক সোমবার করে ভগবান শিবের দুগ্ধাভিষেক ও অন্যান্য দিনে শিবলিঙ্গে জলাভিষেক করুন। রাশিচক্রের পঞ্চম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি সিংহ, আর এই রাশির অধিপতি হলেন পিতা, নেতৃত্ব, আত্মিকতা, সরকারি চাকরি, যশ, খ্যাতি, সামাজিক সুনাম, সম্মান, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহদের রাজা ভগবান সূর্যনারায়ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস অনেক দিক থেকেই বেশ অনুকূল ও ইতিবাচক সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে যেহেতু ছায়াগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, তাই যে কোনো কারণে আপনাদের মনে গভীর উদ্বেগ ও চিন্তাভাবনার সঞ্চার হতেই দেখা যাবে। যারা আপনাদের পরিচিত মানুষজন আছেন, তারাও আপনাদের কথা বা অভিব্যক্তি সঠিকভাবে নাও বুঝে উঠতে পারেন, কিন্তু আপনাদের দ্বারা তা কারো তেমন ক্ষতি তো হবেই না, বরং সকলের হিত ও মঙ্গলের নিমিত্তে নানা কাজ আপনারা এই মাসে করবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের শব্দচয়ন, আচরণ ও প্রকৃতি কিছুটা রাগান্বিত স্বভাবের হয়ে উঠতে পারে, কারণ যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে এবং মাসের প্রথম সপ্তাহেই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন। সেই কারণে এই সময় আপনাদের মনে কিছুটা হলেও রাগ, জেদ ও ক্ষোভের সঞ্চার হতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ ও বুধের সাথে সংযুক্তি করে আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে বুধাদিত্য যোগের সূচনা করবেন, সেই কারণে এই মাসে কর্মক্ষেত্রে বা পেশাগত জীবনে বেশ সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। মাসের 15 তারিখের পরে যখন ভগবান সূর্যনারায়ণ ও বুধের সংযুক্তি আপনাদের একাদশভাবে সংগঠিত হবে, সেই সময়ের পরে আপনাদের আয় বা লাভও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, তাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যে কোনো শর্টকাট পন্থা গ্রহণ করে কর্ম সম্পাদন করা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সঠিক নিয়ম নীতির উপর ভিত্তি করে ব্যবসা চালিয়ে যাওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। এর ফলে আপনারা আপনাদের ব্যবসাতে ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং ব্যবসাতে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। আর্থিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন। একদিকে যেমন আপনাদের চলমান ব্যয় অব্যাহত থাকবে, অন্যদিকে আপনাদের আয় বা লাভেরও শ্রীবৃদ্ধি ঘটবে। তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের আর্থিক বাজেট নিরূপণ করে সেই অনুসারে চলতে হবে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা ভালো আয় বা আর্থিক লাভ পেতে পারেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক মাস হিসেবেই প্রমাণিত হবে, কারণ প্রেমিক প্রেমিকাদের উপরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকবে এবং তার কৃপায় ও আশীর্বাদে আপনাদের সম্পর্কে পারস্পরিক সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, বৈবাহিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতনের সম্মুখীন এই মাসে আপনারা হবেন। তবে তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির কৃপা ও আশীর্বাদে সম্পর্ক অটুট থাকতেই দেখা যাবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই পরিগণিত হবে। নিজেদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা অধ্যাবসায়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যদিও স্বাস্থ্যের দিক থেকে আপনাদের পূর্ণ যত্নবান থাকতে হবে, কারণ এই মাসে আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সঠিক দৈনন্দিন রুটিন ফলো করে চলার পাশাপাশি খাদ্য খাবার ও পানীয়ের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে। যারা বিদেশ ভ্রমণ বা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, এই মাসে আপনাদের দূরে বা বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা প্রবল। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে 11টি দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন। প্রত্যেক দিন 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রে জপ করুন এবং মাসের মঙ্গলবার করে যে কোনো মন্দিরে পতাকা দান করুন। প্রত্যেক রবিবার করে শ্রী আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন।
রাশিচক্রের ষষ্ঠ রাশি ও পৃথ্বীতত্ত্বের রাশি কন্যা, আর এই রাশির অধিপতি হলেন বুদ্ধি, বাণী, ব্যবসা, গণিত, জ্ঞান, যোগাযোগ ক্ষমতা, চিন্তাভাবনা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহদের যুবরাজ বুধ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস এক প্রকার মধ্যম তবে স্বাভাবিকের থেকে কিছুটা অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের ভাগ্যের উন্মেষ ঘটতেই দেখা যাবে এবং আপনারাও সব কাজে ভাগ্যের সঙ্গ পাবেন। ফলে কর্মক্ষেত্রে বেশ অনায়াসে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। মাসের 6 তারিখে বুধ যখন আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে গোচর করবেন, সেই সময়ের পরে কর্মক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আপনারা অর্জন করতে পারবেন এবং চাকরিতে আপনাদের অবস্থান অনেক উন্নীত হতে দেখা যাবে। এরপরে 22 তারিখে বুধ যখন আপনাদের একাদশতম ঘরে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের ইনকাম বৃদ্ধি করতে অনেক সহায়তা প্রদান করবে। অন্যদিকে যেহেতু পুরো মাস জুড়েই গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে গোচর করে অঙ্গারক যোগের সূচনা করবেন, যার ফলে এই সময় আপনারা আকস্মিকভাবে হলেও নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। মঙ্গল ও কেতুর অঙ্গারক যোগের কারণে আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, এমনকি এই সময় আপনাদের কোনো প্রকার অস্ত্রোপচার বা অপারেশন করতে হতে পারে। এছাড়াও এই সময় রাস্তাঘাট চলাফেরা করার সময় বা ড্রাইভ করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, অন্যথায় কোনো ধরনের চোটাঘাত লাগার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি মঙ্গল ও কেতু একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করার কারণে আপনাদের ব্যয়ও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের আয়ের দিকে বিশেষ মনোযোগী হয়ে যে কোনো ব্যয় নির্বাহ করতে হবে। তবে এই মাসে আপনাদের আয় বা লাভ এক প্রকার মধ্যমই থাকবে, তাই আপনাদের যে কোনো ব্যয় পরিচালনা করার জন্য আপনাদের সঞ্চিত অর্থেও হাত দিতে হতে পারে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, আপনাদের পারস্পরিক সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ থাকতেই দেখা যাবে। আপনার স্বামী অথবা স্ত্রী যদি চাকুরিজীবী হন, তবে তার সাহায্য সহযোগিতা এই মাসে আপনারা পাবেন, যার ফলে আপনাদের পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় বেশ ভালো থাকতেই দেখা যাবে। তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রেম সম্পর্ক বেশ সাবধানতা ও সতর্কতার সাথে পরিচালনা করতে হবে, কারণ এই মাসে সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি প্রেম সম্পর্কে বেশ অনুকূল ফল আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি তুলনামূলক বেশ কঠিন ও প্রতিকূল সময়। অধ্যাবসায় নানান পরীক্ষা ও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন, তাই পড়াশোনার প্রতি আপনাদের অধিক যত্নবান ও মনোযোগী থাকতে হবে এবং লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি আপনাদের জন্য অনেকাংশে অনুকূল সময়। তবে যারা দূরে কোথাও বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। তাই যে কোনো ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই আপনাদের জন্য শুভপ্রদ। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। মাসের প্রত্যেক বুধবারে যে কোনো শিখণ্ডী বা হিজড়া মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং গোমাতাকে সবুজ শাকসবজি বা সবুজ মুখ খাওয়ান। প্রত্যেক শনিবার করে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। প্রত্যেক শুক্রবার করে যে কোনো লাল ফুল দিয়ে মাতা দেবী মহালক্ষ্মীর পূজা আরাধনা করে 108 বার তার বীজ মন্ত্রে জপ করুন। রাশিচক্রের সপ্তম রাশি ও বায়ুতত্ত্বের রাশি তুলা, আর এই রাশির অধিপতি হলেন ধন সম্পদ, আরাম বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, ঐশ্বর্য ও সুখ ইত্যাদির কারক গ্রহ এবং দৈত্যদের গুরুদেব ও সর্বস্বাস্থ্য প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ সময় হতে চলেছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শেষে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন। বিশেষ করে 29 তারিখে শুক্রের গোচর স্বরাশি বিশ্বরাশি হওয়ার কারণে আপনারা জাদুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রবিদ্যা ইত্যাদির প্রতি অধিক আগ্রহী হয়ে পড়তে পারেন। অন্যদিকে যারা গবেষণামূলক বিষয় বা কাজের সাথে যুক্ত আছেন, তারা বেশ ভালো পারফরমেন্স করতেও সক্ষম হবেন। যারা চাকুরিজীবী, তারা কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি এই সময় যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মী আছেন, তাদের সাথেও ঝগড়া দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে।
তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক আত্মবিশ্বাসী বা অভিমানী হওয়া থেকে বিরত থাকতে হবে, বরং যে কোনো কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগী হয়ে নিষ্ঠা ও সততার সাথে সেই কর্ম সম্পাদন করতে হবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি তাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময়ই হবে। তবে মাসের প্রথম সপ্তাহের পরে প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে যাকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের জন্য এই মাসটি খুব অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো কাজের সাথে অর্থাৎ চাকরি বা ব্যবসার সাথে যুক্ত থাকলে তবে তার কর্মক্ষেত্র সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বৈবাহিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, যার ফলে সম্পর্ক সমন্বয়ের অভাব অনুভূত হতে পারে এবং কোনো সমস্যার কারণে দাম্পত্য সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে। অন্যথায় আপনাদের বৈবাহিক সম্পর্ক বেশ সুমধুর থাকতেই দেখা যাবে। যারা বিদ্যার্থীরা আছেন তাদের জন্য এ মাসটি বেশ অনুকূল সময়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনারা উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা করে থাকেন, তবে এক্ষেত্রেও যথাযথ সাফল্য অর্জন করার সাথে সাথে উচ্চশিক্ষাতেও অনুকূল ফল লাভ করতে পারবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক সতর্কতা ও সচেতনতা অবলম্বন করেই চলতে হবে। অন্যথায় এই মাস জুড়ে আপনারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাস বেশ কিছু ছোটোখাটো সমস্যা বা অশান্তির সম্মুখীন আপনারা হতে পারেন। তাই যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় এবং পারিবারিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হতে পারেন, তার জন্য আপনাদের অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা পরিবারের সদস্যদের স্নেহ, ভালোবাসা, সম্মান পেতে সক্ষম হবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন সাদা গোমাতাকে রুটি ও গুড় খাওয়ান। প্রত্যেক শুক্রবার করে শ্রী দুর্গা চালিসা বা শ্রী দুর্গা কবচমের পাঠ করুন। প্রত্যেক বুধবার করে সন্ধ্যায় যে কোনো মন্দিরে কালো তিল দান করুন এবং শিখণ্ডী বা হিজড়া মায়েদের উপহার স্বরূপ কিছু নিবেদন করে তার থেকে আশীর্বাদ গ্রহণ করুন। রাশিচক্রের অষ্টম রাশি ও জলতত্ত্বের রাশি বৃশ্চিক, আর এই রাশির অধিপতি হলেন কর্মশক্তি, সাহস, রক্ত, আইন, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহের সেনাপতি মঙ্গল। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা হলেও উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী থাকতে হবে, কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন। অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মাসের 29 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন। তার সাথে সাথে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করবেন। সেই কারণে গ্রহ সমন্বয়ের প্রভাবে আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন, কর্মক্ষেত্রে তাদের বেশ নিষ্ঠা ও সততার সাথে কর্ম সম্পাদন করতে হবে। যদিও এই সময় আপনাদের কাজের প্রতি তুলনামূলক কম মনোযোগী থাকতে দেখা যাবে, যে কারণে আপনারা কাজের ক্ষেত্রে কোনো প্রকার ভুল ত্রুটিও করে ফেলতে পারেন এবং এর জন্য আপনারা নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য খুব ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। এই সময় আপনারা আপনাদের দীর্ঘদিনের কোনো ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করতেও সক্ষম হবেন। যেহেতু মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তিতে বুধাদিত্য যোগ গঠিত হবে, সেই কারণে আপনারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন। যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন, ব্যবসায়িক অংশীদারের কাছ থেকেও বিশেষভাবে উপকৃত হবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারেন। এমনকি আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কতটা সন্তুষ্ট এবং তার জন্য আপনাদের জীবনে কতটা অনুভূতি আছে তা এই মাসে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনাদের ভালোবাসাকে সকলের কাছে লুকানোর ব্যর্থ প্রচেষ্টা না করে তা পরিবার পরিজনের সামনে প্রকাশ করে জীবনকে এগিয়ে নিয়ে যান, অন্যথায় পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হতে পারেন। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হবে। তবে মাসের শেষার্ধে শ্বশুরবাড়ি সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা বিদ্যার্থী বন্ধুরা আছেন, পড়াশোনায় বা অধ্যাবসায়ে ধারাবাহিকতা বজায় রাখতে অনেক ধরনের চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন। তাই মাসের শুরু থেকেই আপনাদের এই সকল আগত সমস্যার যথাযথ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।
একমাত্র এর মাধ্যমেই আপনারা জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যারা দূরে কোথাও বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, সম্পূর্ণ মাস জুড়ে বিদেশ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। এমনকি বেড়াতে যাওয়ার সুযোগও এ মাসে আপনারা পাবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের প্রথমার্ধের সময়টি বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি কিছুটা কম সহায়ক প্রমাণিত হতে পারে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রতিদিন 108 বার করে মঙ্গলের বীজ মন্ত্রের জপ করুন। প্রতি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে কলা ভোগ এবং গুড় ও ছোলার প্রসাদ অর্পণ করে সেই প্রসাদ শিশুদের মধ্যে বিতরণ করে দিন। প্রত্যেক শনিবার করে শ্রী শনি মহারাজের মন্দিরে কালো তিল বা গোটা অড়হর ডাল নিবেদন করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছে জল নিবেদন করুন। রাশিচক্রের নবম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি ধনু, আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, ধর্ম, নৈতিকতা, সন্তান, সৌভাগ্য ইত্যাদির কারগ্রহ এবং ঋষি ও দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং 9 জুন থেকে অস্তমিত হবেন, সেই কারণে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব কিছুটা হলেও কমবে, যে কারণে ব্যবসায়িক তথা বৈবাহিক জীবনে কিছুটা উত্থান পতনের মতো পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। তাই ব্যবসায়িক তথা বৈবাহিক জীবন সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনাদের অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। বিশেষত এই মাসে কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের চতুর্থভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে সেখান থেকে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন কর্মক্ষেত্রে তাদের কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে আপনাদের নবমভাবে কেতু মহারাজ ও তৃতীয়ভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে এই মাসে আপনারা দীর্ঘ ভ্রমণ তথা ধর্মীয় তীর্থযাত্রার সুযোগও পেতে পারেন। এমনকি এই সময় যে কোনো বিষয়ে আপনাদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে। যদিও এটি অনেক ক্ষেত্রে ব্যবসার জন্য ভালো প্রমাণিত হবে, তবুও আপনাদের প্রতিটি বিষয় সম্পর্কে যত্নবান হতে হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতন আপনারা অনুভব করতে পারবেন, তাই সঠিক পরিকল্পনা মাফিক পারিবারিক জীবন পরিচালনা করতে হবে। যারা প্রেম ও দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাস খুব ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে। অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপা ও তার আশীর্বাদে আপনাদের প্রেম তথা দাম্পত্য সম্পর্কে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এমনকি প্রিয়জনের সাথে বেশ কিছু রোমান্টিক মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন, ফলে আপনারা আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে বেশ ভালোভাবে অতিবাহিত করতেও সক্ষম হবেন এবং পারস্পরিক সমন্বয় ও বোঝাপড়া পূর্বের তুলনায় অনেক উন্নত হবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, যদিও তারা মাসের শুরুতে কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে অবশেষে সাফল্য অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। উচ্চশিক্ষা লাভের জন্য বা অন্য কোনো কারণে যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে এক্ষেত্রেও তা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের গাড়ি চালানোর সময় এবং রাস্তাঘাট চলাফেরা করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে মাসের শুরুতে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন, তাই এই মাসে বিশেষ করে মাসের প্রথম সপ্তাহে গাড়ি চালিয়ে দূরে কোথাও ভ্রমণ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রের জপ করুন। প্রত্যেক দিন ভগবান শ্রীহরির উপাসনা করে তাকে হলুদ ফুল ও সাদা চন্দন সহযোগে চরণের তুলসী নিবেদন করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছের পূজা করুন ও পিপল গাছের জল নিবেদন করুন। সম্ভব হলে মাসের যে কোনো বৃহস্পতিবার কোনো কলা গাছ বা পিপল গাছ রোপণ করুন। রাশিচক্রের দশম রাশি ও পৃথ্বীতত্ত্বের রাশি মকর, আর এই রাশির অধিপতি হলেন দুঃখ, রোগ, শোক, মৃত্যু, ব্যাধি ও সময় ইত্যাদির কারক গ্রহ এবং ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ।
মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস এক প্রকার মধ্যম বা মিশ্র ফলপ্রদ সময় হতে চলেছে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান ও বিশেষ মনোযোগী থাকতে হবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সারা মাস ধরেই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের শারীরিক অলসতাও দেখা দিতে পারে। তবে আপনাদের এই অলসতা পরিত্যাগ করে বা পরিহার করেই চলতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সমস্ত কাজ সঠিক সময়ের মধ্যে সুসম্পন্ন করতে এবং সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে অর্থাৎ তার দুর্বল রাশি কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে ব্যবসা বাণিজ্য ও দাম্পত্য সম্পর্ক পরিচালনা করতে কোনো বিষয়কে কেন্দ্র করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। এই সময় আপনাদের আচরণে কিছুটা রাগান্বিত স্বভাব ও উত্তেজনা দেখা দিতে পারে এবং যা আপনাদের সম্পর্ক ও কাজকে প্রভাবিত করতে পারে এবং নানা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি প্রেম সম্পর্কে বা এই সম্পর্কিত কোনো বিষয় আপনারা বেশ ভালো ও অনুকূল ফল পাবেন। এমনকি আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বা সমন্বয় লক্ষ্য করতে পারবেন। প্রতিটি কাজেই আপনারা প্রিয়জনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন, যার ফলে আপনাদের সম্পর্কেরও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে আকস্মিক আর্থিক লাভও পেতে পারেন। তবে তার পাশাপাশি আকস্মিক অর্থহানিরও আশঙ্কা রয়েছে। তাই যে কোনো অর্থনৈতিক লেনদেন আপনাদের খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে ক্রমাগত উত্থান পতনের সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতিও সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, যা আপনাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বা অনুকূল হবে না বললেই চলে। পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন, এই মাসটি তাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময়ই হবে। কর্মক্ষেত্রে আপনারা বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন। যদিও সম্পূর্ণ মাস জুড়ে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। অন্যদিকে যারা ব্যবসায়ী ব্যক্তিরা আছেন, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছু ঝামেলা অশান্তির সম্মুখীন আপনারা হতে পারেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে বুধাদিত্য যোগ গঠিত হবে, সেই কারণে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, তারা শিক্ষাক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলও পাবেন। বুধাদিত্য যোগের প্রভাবে আপনাদের স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, যার ফলে আপনারা শিক্ষা জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারবেন। পাশাপাশি যারা উচ্চশিক্ষা লাভের প্রয়াস প্রচেষ্টা করছেন, তারাও কোনো বিশেষ ও ভালো সুযোগ পেতে পারেন। অন্যদিকে যদি বিদেশ ভ্রমণের কোনো ইচ্ছা বা পরিকল্পনা থেকে থাকে, তবে এই মাসে তা বাস্তবায়িত হওয়ারও সম্ভাবনা প্রবল। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন শ্রী শনি মহারাজের বীজমন্ত্রের জপ করে মহারাজ দশরথ বিরচিত নীল শনি স্তোত্রের পাঠ করুন। প্রত্যেক মঙ্গলবার করে যে কোনো হনুমানজির মন্দিরে একটি ধ্বজা বা পতাকা নিবেদন করুন এবং পূজার ভোগ হিসেবে কলা অর্পণ করুন। প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং তাকে যে কোনো সাদা বস্তু উপহার স্বরূপ প্রদান করুন। রাশিচক্রের একাদশতম রাশি ও বায়ুতত্ত্বের রাশি কুম্ভ, আর এই রাশির অধিপতি হলেন দুঃখ, রোগ, শোক, মৃত্যু, ব্যাধি ও সময় ইত্যাদির কারগ্রহ এবং ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ। কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের রাশিতে ও কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও প্রভাবিত হবে। অর্থাৎ এই সময় আপনারা দ্রুততার সাথে বা তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়াস প্রচেষ্টা করবেন, যা মাঝে মাঝে এমন হয়ে উঠতে পারে যে আপনাদের সাথে সম্পর্কিত মানুষজনেরা সেগুলি বুঝতে অসুবিধে বোধ করতে পারেন। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের প্রথম ভাবকে প্রভাবিত করবেন, যার ফলে এই সকল সমস্যাগুলি হ্রাস করতে অনেক সহায়তা প্রদান করবেন এবং আপনারাও প্রতিটি বিষয়ে অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করতে পারবেন। তবে 9 জুন যখন দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়ে যাবেন, সেই সময়ের পরে কিছুটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আর্থিক দিক থেকে এই মাস কুম্ভের জাতক জাতিকাদের বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে।
কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসে যদিও কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন, তবে আপনারা নিজেদের বোঝাপড়াকে উন্নত করে চাকরিতে নিজেদের অবস্থানকে পূর্বের থেকে আরও শক্তিশালী করতেও সক্ষম হবেন। যারা ব্যবসায়ী তারাও ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন, তবে অতীতের কোনো পরিকল্পনা বা বিনিয়োগ থেকেও এ মাসে আপনারা বিশেষ সুযোগ সুবিধা লাভ করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এ মাসটি বেশ অনুকূল সময়। অধ্যাবসায়ে কাঙ্ক্ষিত সাফল্য প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে উত্থান পতন থাকা সত্ত্বেও আপনারা আপনাদের পরিবার তথা পরিচিত মানুষজনদের থেকে অধিক ভালোবাসা, স্নেহ, সম্মান পাবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটিও বেশ অনুকূল সময়। প্রেম সম্পর্ক পূর্বের তুলনায় আরও নিবিড় ও ঘনিষ্ঠ হতেই দেখা যাবে। অন্যদিকে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন যে কোনো বিষয় সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু ছায়াগ্রহ কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে স্বামী স্ত্রীর অভ্যন্তরে সমন্বয়ের অভাব অনুভূত হতে পারে এবং যাকে কেন্দ্র করে কোনো সমস্যা দেখা দিতে পারে। এই মাসে আপনারা বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে ছোটোখাটো কোনো ভ্রমণের সুযোগও পেতে পারেন এবং যা আপনাদের মনে খুশির সঞ্চারের সাথে সাথে আপনাদের আত্মবিশ্বাসকেও অনেকাংশে বাড়িয়ে তুলতে সহায়তা করবে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান পতনের সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন, তাই সম্পূর্ণ মাস জুড়ে সেগুলির প্রতি আপনাদের অধিক যত্নবান বা মনোযোগী থাকতে হবে। যারা বিদেশে কর্মরত বা অবস্থানরত তারা এই মাসে গৃহে ফিরে আসতে পারেন, যার ফলে আপনাদের পরিবারের সদস্যরাও বেশ খুশি হবেন। অন্যদিকে বৈদেশিক উৎস থেকেও আকস্মিক অর্থ লাভেরও প্রবল সম্ভাবনা এই মাসে রয়েছে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক শনিবার সন্ধ্যায় পিপল গাছে জল নিবেদন করতে হবে ও 108 বার শনি মহারাজের বীজ মন্ত্রের জপ করতে হবে। প্রত্যেক বুধবার করে যে কোনো মন্দিরে কালো তিল নিবেদন করুন। প্রত্যেক মঙ্গলবার ভগবান শ্রী হনুমানজিকে ছোলা ও গুড় ভোগ হিসেবে নিবেদন করে সেই প্রসাদ শিশুদের মধ্যে বিতরণ করুন। রাশিচক্রের দ্বাদশতম রাশি ও জলতত্ত্বের রাশি মীন, আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, ধর্ম, নৈতিকতা, সন্তান, সৌভাগ্য ইত্যাদির কারক গ্রহ এবং ঋষি ও দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস অনেকাংশেই অনুকূল মাস হতে চলেছে, তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যয়ের প্রতি যত্নবান থাকতে হবে, অন্যথায় অধিক ব্যয়ের কারণে আপনারা অনেক বিরক্তি বোধ করবেন এবং প্রয়োজনে অর্থের অভাব অনুভূত হতে পারে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং এই দুই গ্রহের সম্মিলিত প্রভাবে আপনাদের রাশি প্রভাবিত হবে। সেই কারণে এই মাসে আপনারা নানান অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কাজে বিঘ্ন বা বিপত্তির সৃষ্টি হতে পারে। এমনকি এই মাসে আপনারা অতিরিক্ত কাজের চাপও অনুভব করতে পারেন। পাশাপাশি আপনাদের নিজের স্বাস্থ্যের দিকেও অধিক মনোযোগী থাকতে হবে। তবে আপনাদের সাহস ও আত্মবিশ্বাস অনেক বাড়বে। যে কোনো কাজ সঠিক সময়ের মধ্যে সুসম্পন্ন করার জন্য আপনারা স্বাভাবিকের থেকেও অধিক ও কঠোর পরিশ্রম করবেন। অন্যদিকে যেহেতু মাসের 29 তারিখ পর্যন্ত দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে ঘরে বা পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। আপনারাও পারিবারিক সুখের নিমিত্তে একাধিক প্রয়াস প্রচেষ্টা করবেন। পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে যারা চাকরি করেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল সময় হতে চলেছে। তবে 9 তারিখ থেকে যখন দেবগুরু বৃহস্পতি অস্তমিত হবেন সেই সময়ের পরে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে, তারপরেই আপনারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায়িক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস বেশ ভালো ও অনুকূল সময়। ব্যবসায়িক কাজের জন্য সংক্ষিপ্ত ভ্রমণেরও এ মাসে সম্ভাবনা রয়েছে, তবে যে ভ্রমণ আপনাদের ব্যবসার জন্য অনেক উপকারীও প্রমাণিত হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আপনারা বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের পূর্ণ সমর্থন পাবেন, তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খাদ্য পানীয় ও দৈনন্দিন রুটিনের প্রতি যত্নবান হতে হবে, অন্যথায় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে যে কোনো বিষয়কে কেন্দ্র করে প্রেম সম্পর্কের অভ্যন্তরে উত্তেজনা ও দ্বন্দ্ব দেখা দিতে পারে, তবে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চলমান এই পরিস্থিতি আপনাদের অনুকূলে আসতেই দেখা যাবে। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করেন
তাদের দাম্পত্য সম্পর্কে ঘনিষ্ঠতা ও নিবিড়তা বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের উভয়ের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে, অন্যথায় সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যাধিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং নানান সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক সমন্বয় বা বোঝাপড়া বজায় থাকবে, ফলে পারিবারিক পরিবেশও বেশ ভালোই থাকবে। যদিও বিদ্যার্থীদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং বা সমস্যায় পরিপূর্ণ সময়, তাই সম্পূর্ণ মাস জুড়েই অধ্যাবসায়ের প্রতি আপনাদের পূর্ণ যত্নবান থাকতে হবে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য বা অন্য কোনো কারণে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, এই মাসে আপনাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন 108 বার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রে জপ করুন। প্রত্যেক শনিবার করে মাছকে চিনি ও আটার সংমিশ্রণ করে দানা বানিয়ে খাওয়ান। প্রত্যেক দিন ভগবান শ্রী গণেশকে 11টি দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন। রাধে রাধে, জয় শ্রীরাম দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। তো বন্ধুরা, এই ছিল মেষ থেকে মীন এই 12টি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জুন 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার বা জানার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। জয় শ্রীরাম, রাধে রাধে।